সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে শনিবার, তো শনিবারে মেয়ের আজকে তো স্কুল আছে, আজকে আবার পরীক্ষাও আছে। মেয়ে কম্পিউটারের পরীক্ষা, তারপরে ফিজিক্যাল এডুকেশন এগুলো আছে। তো রান্না বান্না মোটামুটি হয়েই গেছে, রান্না হয়ে গেছে। তো চা বানালাম, চা নিয়ে বসলাম। এখন মেয়ে এদিকে পড়াশোনা করছে, তো উঠে এসে আমি যে চায়ের সঙ্গে টাটা নিয়েছি সেটা এখন ইঁদুরের মতন খুঁটে খুঁটে খেয়ে নিল। আর হাজব্যান্ড এখনও ওঠেনি। তো চলো আমি এখন চাটা খেয়ে নিই। চাটা খেয়ে রান্নাঘরে যেগুলো বাসন টাসন বেরিয়েছে সেগুলো সব এক জায়গায় জড়ো করে রাখতে হবে। তারপরে মেয়ে চান করবে, তাকে খেতে দিতে হবে, এসবগুলো করতে হবে। টিফিন রেডি করে দিয়েছি মেয়ের। তো চলো এখন চাটা খেয়ে নিই। এই দেখো, চা আর এই ব্রেড নিয়েছিলাম দুটো, তো একটা ইঁদুর খেয়ে নিল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো ইঁদুরের হাত চলে আসছে। ইঁদুরে খাওয়া হয়ে গেল। এবারে আমি এই যেটুকু বেঁচে কুচে আছে সেটা এখন চা দিয়ে খাই। তারপরে দেখা যাবে কখন দিয়ে খাওয়া হবে। এই দেখো মেয়ের টিফিন রেডি করে দিয়েছি। আজকে ব্রেড ভাজা আর কলা দিয়েছি। আর মেয়ে এখন চান করতে ঢুকলে, এখন 8:40 বাজে। আমার রান্না তো কখন হয়ে গেছে। মেয়েকে বললাম চানটা করে নে, এবার টাইম হয়ে গেছে, চান করবি, খাবি, এ করতে করতে দেরি হবে, রেডি হবি। এদিকে তো আমার কোন সকালে চান হয়ে গেছে, তো চুলটা এখন আঁচড়ানো হয়নি। আর মেয়েকে বললাম চান করতে ঢুকতো, মেয়ে তো ঢুকলো। মেয়ে চান করে বেরোবে, তারপরে হাজব্যান্ড উঠবে। কারণ তখন মেয়ে বেরোবে, মেয়ে রেডি হবে, তখন আমি মেয়েকে খেতে দেবো। এখন সেই ফাঁকে আমি কি করব, যে বিছানাগুলো খালি আছে সেই বিছানাগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিই। তারপর পা মোছাগুলো ঝেড়ে চেয়ারের মধ্যে তুলে দিই। বাসনের ঝুড়িটা বাইরে বের করে দিতে হবে, কারণ পিয়া এসে তখন বাসন টাসনগুলো মেজে ঝুড়ির মধ্যে দেবে। সেসব কাজগুলো আমি সারি। আর রান্না তো কোন সকালে হয়ে গেছে। আমি যখন চা নিয়ে বসি তখন তোমাদের সামনে এলাম তখন 8:25 বাজে, তার অনেক আগে আমার রান্না হয়ে গেছে। তো মেয়েকে সেই জন্য বললাম চট জলদি ঢোক চান করতে। 8:30 বেজে গেছে। তো মেয়ে আবার ঢুকলো চান করতে। তো চলো আর বেশি বকো বকো এখন করবো না, এখন হাতের যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই, নাহলে দেরি হয়ে যাবে। চলো, মেয়ে স্কুল চলে গেছে অনেকক্ষণ। তো আর প্রিয়া এসে কাজ করে দিয়ে গেল। আমি এদিকে কাপড় জামাগুলো সব ক্লিপ লাগিয়ে মেলে দিয়ে গেছিলো, কিন্তু দেখলাম সব হাফ শুকিয়ে গেছে। তো সেগুলো সব তুলে নিয়ে চলে এলাম। তো নিয়ে বারান্দায় দিয়ে দিয়েছি। আর গেঞ্জিটাতে, হাজব্যান্ডের গেঞ্জিতে আর মেয়ের সাদা মোজাতে, ওগুলোতে নীল দেওয়ার ব্যাপার ছিল, নীল দিলাম, নিয়ে বারান্দায় মেলে দিয়েছি। আর এদিকে মেয়েকে বাসা তুলতে গিয়ে হাজব্যান্ড মাছ নিয়ে এসছে, এরকম এখানে রাখা আছে এই যে সিঙ্কে। তো আজকে তো মাছ বানানো হবে না, কারণ আজকে যেহেতু শনিবার, আজ তো মাছ খাবো না। তো কি মাছ এনেছে দেখি, কালকে তখন বানানো হবে। আবার কালকেও মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ। সেটা আমার রান্না বান্না হয়ে যাওয়ার পর তখন দেখছি চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো সেটাকেও ফ্রিজে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, কারণ কালকে এনেছে, সেটা তো তখন রান্না বান্না হয়ে গেছে। আর আজকে তো হবে না রান্না করা, সেই জন্য রাখাই আছে। আবার আজকে কি মাছ এনেছে চলো আমিও দেখি, তোমরাও দেখো। রুই কেটে কুটে নিয়ে এসছে। তো চলো এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে এখন ফ্রিজে রাখি, কারণ আজকে তা হবে না, যা হবার কালকে এগুলো হবে। চলো এখন ধুয়ে নিই এটা। এই দেখো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর চলো ফ্রিজে রেখে দেওয়া হোক। চলো জলখাবার খেয়ে দিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। আর এদিকে মাছ টাছ ধোয়া হলো, তারপরে জলখাবার খাওয়া হলো, চা খাওয়া হলো। খেয়ে এখন দেখলাম যে গ্যাস টাস পরিষ্কার করে নিলাম। দেখলাম টক দই এনেছে, তো টক দইটা ফ্রিজে রাখা আছে, দেখলাম তাহলে আজকে লস্যি বানায়। আর একটা বড় প্যাকেটও এনেছে।
তো এটা কাটা হয়েছে যেহেতু, সেহেতু দেখলাম যে তাহলে এটা দিয়ে লস্যিটা বানিয়ে নিই। আর মেয়েও আজকে অনেক দুপুরেই আসবে, যেহেতু শনিবার, আর টুটুদাও খেতে আসবে দুপুরে, তাহলে সবাই মিলে একসঙ্গে লস্যি খাওয়া যাবে। তো সেই জন্য এখন এই দেখো লস্যি বানাবো। তো আমার কাছে এই যে দই আছে, এখানে ভাজা মশলা আছে, আর চিনি পরিমাণ মতন যে যেমন মিষ্টি খাবে, আর নুন। তো চলো এখন শুরু করা যাক। এই যে বড় পটটা নিয়ে নিয়েছি, বড় পটটাতেই করবো, কারণ ছোটো পটে হবে না। 4 জন আছি তো ছোটো পটে হবে না, 4 জনের খাওয়ার মতো করতে হবে। তো চলো এখন বানিয়ে নিই ঝটপট ঝটপট করে। তো এই দেখো পটটার মধ্যে দইটা দিয়ে দিচ্ছি, পুরো দইটাই লাগবে। তো এই দইটা দিয়ে দেবো। আর এদিকে বিট নুনটা আমার নেই, বিট নুনটা থাকলে বিট নুন দিলে বেশি ভালো হয়। বিট নুন শেষ হয়ে গেছে, তো এমনি নুন দিয়ে করব, কিছু করার নেই। বিট নুন থাকলে বিট নুন দিয়ে বানাই, আমি বিট নুন দিয়েই বানাই, বিট নুনটা বেশ ভালো হয়। তো চলো এই দই দিয়ে দিলাম, তো নুন, এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা, নুন দিয়ে দিলাম। আসলে পটটা অনেকটা উঁচু হয়ে গেছে। ভাজা মশলাটা আসলে এইটাতে অল্প দেব, আর যখন খাওয়া হবে তখন গ্লাসের ওপর, গ্লাসে ঢেলে তখন ওপরে ছড়িয়ে দেবো। এই যে চিনিটা এবার কে কেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি দিয়ে দিলাম। নুন তো এমনি নুন দিলাম, এর মধ্যে বিট নুন ছিল, বিট নুনটা শেষ হয়ে গেছে, তো অল্প একটু পড়ে আছে সামান্য, তো সেটাই দিয়ে দিচ্ছি আমি। অল্প সামান্য ছিল সেটাই দিয়ে দিলাম। আর এটার মধ্যে ভাজা মশলা আছে, তো ভাজা মশলাটার মধ্যে অল্প দিয়ে দিই, আর যখন গ্লাসে গ্লাসে ঢেলে খাওয়া হবে তখন গ্লাসের মধ্যে দেওয়া হবে। তো চলো এবার অল্প জল দিয়ে এটাকে ঘুরিয়ে নিই, তাহলে হয়ে যাবে। দেখো লস্যি বানানো হয়ে গেছে। তো এই দেখো এই বাটিটার মধ্যে এখন ঢেলে নিয়ে তারপরে যখন খাওয়া হবে তখন গ্লাসে গ্লাসে দেওয়া হবে। এটা এখন ঢাকা দিয়ে ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে রেখে দিলে তাহলে ঠান্ডা হয়ে যাবে, তাহলে তখন খেতে ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা। তো চলো এখন এটা ঢাকা দিয়ে ফ্রিজে রাখি। তো দেখলাম হাতে মুখে জল নেওয়ার আগে তোমাদের রান্নাগুলো দেখে দিই, রান্নাগুলো দেখিয়ে তারপরে আমি ঠান্ডা জলটা চোখে মুখে নেবো। তো চলো দেখে নাও রান্নাগুলো। হে দেখো আজকে শনিবার যেহেতু এটা অরহর ডাল করেছি, আর এখানে আছে করলা আলু সিদ্ধ, আর এটা করলা ভাজা গোল গোল করে, এটা হাজব্যান্ডের জন্য করলা আলু সিদ্ধটা, আর এটা আমাদের জন্য। আর এটার মধ্যে আছে ভেন্ডি আলু ভাজা, আর এখানে আছে একটু আলু সিদ্ধ। কারণ আজকে শনিবার যেহেতু সেই জন্য সব নিরামিষ। এই রান্না বান্না করেছি হালকা ফুলকা, এত গরমের মধ্যে এই হালকা ফুলকা রান্না করেছি। আর দেখলাম যে দেখিয়ে দিই একবারে, কারণ মেয়ে চলে এলে না তখন তাড়া লাগাবে, বলবে মা খেতে দাও করতে লাগবে, তখন হয়তো আমি আর দেখাতেই সময় পাবো না। সেই জন্য দেখলাম একবার ধীরে সুস্থে দেখিয়ে দিই, তারপরে আমি গিয়ে চোখে মুখে জল নিই ঠান্ডা। তো চলো আবার পরে আসবো তোমাদের সামনে। দেখো বন্ধুরা, আবার তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম, সেই দুপুরে এসেছিলাম, আর আজকে সন্ধ্যাতে চা বানাইনি, চা খাইও নি, আজকে ছাতুর শরবত খেয়েছি সবাই। মেয়ে তো দুপুরে এসে ভাত খায়নি, সেটা রাতে খেলো। এখন বললো যে দুপুরে ওই যে টিফিন দিয়ে দিয়েছিলাম ওকে, ওই টিফিন খেয়েছে, জল খেয়েছে, নিয়ে আর দুপুরে এসে ভাত খায়নি। বললো লস্যিটা তাহলে দাও, লস্যিটা খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিল। তো বললাম তাহলে ভাতটা তাহলে জল দিয়ে দিই, জল দিয়ে রেখে দিয়েছে, ওই জল ছাকা ভাত খেলো এখন রাতে। আর আমাদের জন্য রুটি বানালাম,
তো চলো এখন খাওয়া দাওয়া করবো। নিয়ে সন্ধ্যেবেলায় তখন কী খাবে জিজ্ঞেস করলো মুড়ি টুড়ি খাবে কি না, বললো না ছাতুর শরবত খাবো। মেয়েকে দিলাম ছাতুর শরবত, আমি খেলাম, হাজব্যান্ড পরিয়ে উঠলো, হাজব্যান্ডকে দিলাম, তিনজনে মিলেই খেয়েছি ছাতুর শরবত। আজকাল চাটা করিনি, যা গরম পড়েছে চা খেতে আর ভালো লাগছে না। হ্যাঁ, আবার যেদিন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া টাওয়া দেবে সেদিন আবার চা করবো। আবার মন হলে আবার বানিয়েও খেতে পারি সন্ধ্যের দিকে মন করুন, কিন্তু আজকে একদমই মন হয়নি চা খাওয়ার। তো চলো রুটি বানানো হয়ে গেছে, এবার হাজব্যান্ড গেল জল আনতে, জলটা নিয়ে আসুক, নিয়ে খাওয়া দাওয়া করবো। আর চলো কী আছে রুটির সঙ্গে দেখে নাও তোমরা। এই দেখো, আজকে যেহেতু অরহর ডাল করেছিলাম সেই জন্য ওই অরহর ডালই রাখা ছিল, আর পায়েস আর রুটি, এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। তো হাজব্যান্ড জলটা নিয়ে এসে আসবো, তারপরে খাওয়া দাওয়া করবো। দেখো খাওয়া দাওয়া করে বেডরুমে চলে এসেছি, আর রাতে তো আমি আর হাজব্যান্ড দুজনে মিলে রুটি খেলাম। মেয়ে তো রুটি খাইনি, তোমাদের বললামই। মেয়ে দুপুরে যেহেতু ভাত খায়নি, সেই ভাতটা জল দেওয়া ছিল ওইটাই খেয়েছে। আর তোমাদের একটা ভালো খবর দিই, খুব ভালো খবর, কারণ যা গরম পড়েছে চিন্তায় পড়েছিলাম যে কবে মেয়েদের স্কুল ছুটি পড়বে, কবে থেকে স্কুল ছুটি পড়বে। তো 22 তারিখ থেকে ওদের, কালকে যেহেতু রবিবার, হ্যাঁ, তো সোমবার থেকে ওদের স্কুল ছুটি পড়েছে। হ্যাঁ, সোমবার থেকে এখন ছুটি। তো এবার যদি ওয়েদার ভালো হয় তারপর হয়তো খুলে যেতে পারে, আবার ওয়েদার যদি এরকমই গরম থেকে যায় তাহলে এখন ছুটি থাকবে। হ্যাঁ, তো এটা খুব ভালো খবর। হয়তো সব বাচ্চাদেরই এরকম হয়তো হয়েছে, জানি না কোথায় কোথায় হয়েছে এরকম, ছুটি পড়ে গেছে। ছুটি পড়লেই ভালো, কারণ বাচ্চারা রোদে গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বড়দের হচ্ছে, তাহলে তো বাচ্চাদের তো হচ্ছেই, মনে করো এরকম। এই যে রোদে গরমে শনিবারগুলোতে আসতে হচ্ছে, অনেক বাচ্চা সকালে যাচ্ছে স্কুল, কিন্তু ফিরছে সেই 10:30, 11টা, 11:30 এরকম টাইমে। তাহলে আবার যাদের দূরে বাড়ি তাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে ওই কড়া রোদ। তো মনে হয় ছুটি সব স্কুলেই মনে হয় পড়ে গেছে, কিছু কিছু হয়তো বাকি আছে এখন। তো এত যা গরম পড়েছে, তো ছুটি পড়ে যায় ভালো। তো এইটাই খুব ভালো খবর যে মেয়েদের স্কুলটা ছুটি পড়েছে। এটা অনেক দিন ধরে আমি বলছিলাম যে কবে থেকে ছুটি পড়বে, কবে থেকে ছুটি পড়বে। যাক, সোমবার থেকে ছুটি পড়েছে। তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়েছে। তো মেয়ে ঘুমিয়েও পড়েছে, আর গরমে ঘুমাবে কি, একবার করে এদিক একবার সেদিক, একবার এদিক একবার সেদিক হচ্ছে। হ্যাঁ, পাখার হাওয়াটাও যেন ভালো লাগছে না, বলছি না, পাখার হাওয়াটাও যেন সেই চোখ মুখগুলো জ্বালা জ্বালা করছে, ঠোঁট ফোঁটগুলো কীরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আর এমনি ঘাম হচ্ছে না, কিন্তু শোয়ার পর গলাগুলো একদম ঘেমে একদম ইয়ে হয়ে যাচ্ছে, গলা ঘামছে, এই চুলটা ঘেমে যাচ্ছে, এই হচ্ছে। তো দেখো বাইরে তো এক ফোঁটা হাওয়াটা কিচ্ছু নেই। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।